মারহাবার বস। বিষয় বেতন বৃদ্ধির জন্য আকুল আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার অধীনে একজন বিশ্বস্ত কর্মচারী। আমি আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতেছি, যা শোনার পর আপনার শুনেও না শোনার ভান করতে পারেন, দেখেও না দেখার ভান করতে পারেন। কিন্তু বস, আমি একজন ইন্টারমিডিয়েট পাস ছেলে। বস, অবশ্যই অন্যদের সাথে আপনি একমত হবেন যে আমি একজন উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত একটি ছেলে। আমি আপনার কোম্পানিতে যদি থাকি, আপনার কোম্পানির উন্নতি দিন দিন অব্যাহত থাকবে। কিন্তু আপনি যে পরিমাণে টাকা আমাকে দিয়ে আপনার কোম্পানিতে রাখছেন, তাতে করে এটি একটি প্রশ্ন সিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি মনে করি আগামী মাস থেকে আমার বেতন বৃদ্ধির সময় হয়েছে। হুজুরের শরীফের আকুল আবেদন এই যে আগামী মাস থেকে আমার বেতন বৃদ্ধি করে মূল বেতন থেকে 5,000 টাকা বৃদ্ধি করে যথার্থ স্থানে রাখতে বাধিত থাকিবেন। বিনীত নিবেদা, আপনার একান্তই বিশ্বস্ত কর্মচারী রান্টু ইবনে নান্টু। কি বস? ঔষধগুলো দে। বস, সিদ্ধান্তর পরে দিলে ভালো হয় না বস? ওষুধগুলো দে। গুড, বল। এইবার তোর অতি যৌক্তিক দাবিগুলো এক এক করে বল। বস, আমার কিসের দাবি বস? আমার মতো একজন সামান্য কর্মচারীরা আপনার কোম্পানিতে যে রাখছেন বস, এর জন্য বস আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ বস। গুড, বিষয়টা বোঝার জন্য তোকে ধন্যবাদ। বস, ওষুধগুলো দেন বস। ওষুধগুলো দিয়ে দিচ্ছি, নিয়ে সোজা চলে যাবি, একটা কথাও না। বস, তাহলে বেতনের বিষয়টা বস? রান্টু, তো মনে করে যাই না আপনার বাড়িতে করবো কি, ভালো লাগে না। সময় আহুক, এক সময় আইবে বাড়ি যাওয়া না, সেই সময় যাবো। এর আগে আপনি খুবই ভালো ফিল্ম। আচ্ছা আচ্ছা, একটা কাছাকাছি নামের আর একটা ফিল্ম আছে, পিয়ানিস্ট। আপনি তো খুব সুন্দর চুজ করতে পারেন। থ্যাংক ইউ স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনার টি শার্টটা খুব সুন্দর, আসলে কোথায় কিনেছেন? আমি তো কানাডা থাকি, টরন্টে, ওখান থেকে কিনা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ছিলাম আচ্ছা, খুব বেশি দিন না, অল্প কিছুদিন ছিলাম ইংল্যান্ডে। একটা কলেজে পড়াশোনা করতাম। আচ্ছা, কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে যে এদিকে প্রবলেম, মানে ফ্যামিলিগত একটা ডিজাস্টারের কারণে বাবা মা। ও সো স্যাড। গান করতাম আর কি। ও রিয়েলি? গানও করতেন আপনি? দ্যাটস গ্রেট। রক গাইতাম আর কি। রক গান? ও মাই গুডনেস। আরে গিটার ছিল একটা, গিটারটা somehow lost. No, you can go ahead. And you'd like. তারপরে আমার মনে হলো যে আপনি এই ধরনের ছবিগুলো হয়তো। I would like English movie, really. Can you give cell number? হ্যাঁ, sure. আমি ট্রাস্ট করে দিচ্ছি। Okay, okay. Okay, thank you. What's your name? আকাশ। Yeah, nice to meet you. স্যার, আরও ফিল্ম লাগবে? আপনি যখনই লাগবে আসবেন। Obviously, why not? স্যার, গেল ওখানে। Oh, okay. Thank you. Bye-bye. বুঝলেন কি যা দেখাইলেন না, যা দেখলাম একই হাসাই সত্য। কি সুন্দর ইংলিশ কইয়া শুদ্ধ কথা কইয়ে যে একদম মিষ্ট করে দিলেন, ব্যাটারি তো একদম পুরো আহমেদ বানাইছে দিতেছেন। যা হংস বেশি হংস একে করার দরকার নেই, বুঝলে না ভাইজান, ওই বলতে চাচ্ছিলাম যে আপনি ইংল্যান্ডে আসলেন কোন জেলায়?
ক্লিন করো না? মানে আমার এক ফুবা আছে তো হ্যাঁ জিজ্ঞেস যে কোন জেলায় দেখা হয়েছিল তো তোমার ফুবের লাগে। বুঝতে দিল বড় আপনি পারেন রেডিও বড় ভাই আপনি আবার কাজও করেন। তোমার না বলেছি আমার রেডিও বড় ভাই বলবা না? কি উদ্দেশ্যে আসছো? বইলা বিদায় হও, কাজে ব্যস্ত আছি দেখো না। রেডিও বড় ভাই, আবার রেডিও বড় ভাই? আচ্ছা ঠিক আছে, শুধু বড় ভাই, শুধু বড় ভাই। আপনি কিন্তু সেদিন বলছিলেন আমার একটা সুবুদ্ধি দিবেন, সেই বুদ্ধি তো দেন নাই, সেই জন্য আমি সুবুদ্ধির জন্য আসছি। শোনো রান্টু, আমি তোমারে অত্যাধিক স্নেহ করি, যে কারণে তোমার ফাও বুদ্ধি দিতেছি। শোনো, টাকা রোজগারের জন্য যোগ্যতা লাগে এবং এই যোগ্যতা প্রমাণের জন্য তোমার কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে? ভালো কথা কইছেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই পরীক্ষায় কি আমি নকল করতে পারবো? আরে এই ছেলে থেকে অত্যাধিক কথা বলে, আমি যা বলি মনোযোগ দিয়া শোনো। পরীক্ষা নম্বর 1, মার্কেটিং মানে প্রচার। তুমি যদি ঠিক মতো প্রচার করতে না পারো তাহলে তো টাকা ইনকাম করতে পারবা না। হ্যাঁ, সুতরাং তুমি কি প্রচার করবা? তখন ভাই একজন ভালো মিস্ত্রি। কি বলবা? বলবো যে রেডিও টুকন ভাই একজন, টুকন ভাই, শুধু টুকন ভাই ভালো মিস্ত্রি। হ্যাঁ, যেখানে সেখানে যার তার কাছে এটা বলবা না, মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। গো গো আমি জানবো গো। টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। রেডিও বড় ভাই টুকন ভাই একজন ভালো মিস্ত্রি। যাও দাদা, এখানে টুকন নামে কেউ চাকরি করে না, যা যা এখান থেকে। কি লেনে ডাকি আনছো তোমারে? সিনিয়র বন্ধু, তোমার একটা জরুরি কথা বলার জন্য এখানে ডেকে নিয়ে আসছি। কি লাই তুই দোকানে কইতে রস না? সিনিয়র বন্ধু, তোমার মাথায় তো বুদ্ধি দিন দিন শেষ হয়ে যাইতেছে। এটা যদি দোকানে বলি তাইলে যে বস একটা ক্যামেরা রাখছে না, যে ক্যামেরাটা ঘুমায় না, সারাদিন খালি তাকায় থাকে, ওই ক্যামেরায় ধরা পড়বো, বস সব উপর থেকে শুনে ভালাবো। এই কি বলবি? কিল্লে ডাকছ ভাঙি কর। বিষয়টা খুবই জরুরি, তুমি পারলে 2 সেকেন্ড বইলা দিবা। আচ্ছা কইবা লাগে? রেডিও বড় ভাই টুকন একজন ভালো মিস্ত্রি। তোর এই জরুরি কথা বলতে কে বলছে? টোকন বলছে? তুই হাতে রে বলবি হাতে একটা খারাপ মিস্ত্রি। কি বলবি বল? রেডিও বড় ভাই টুকন একজন খারাপ মিস্ত্রি। এটা কই ফরে আমার কাছে ওষুধ লয়ে যাবে। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ কেটে খুঁজে মরি এ জীবন সার। রেডিও বড় ভাই টুকন একজন খারাপ মিস্ত্রি।
কি বললা? টোকন একজন খারাপ মিস্ত্রি? তোমার তো মাথায় গন্ডগোল হয়েছে। আমি ভুল বলছি। রেডিও বড় ভাই টুকেন ভাই একজন খারাপ মিস্ত্রি। কি তুমি আবার বললা টোকন একজন খারাপ মিস্ত্রি? তারপর বলো কি হয়েছে বলো। ওই যে রিয়াজ আছে না আমার সিনিয়র বন্ধু, ও আমার সমস্ত ওষুধ রাইখা দিছে। বলছে তুই এখন থেকে বলবি রেডিও বড় ভাই টুকন একজন খারাপ মিস্ত্রি, এটা বলবি। যদি না বলাস তাহলে তার ওষুধ ফিরে দেবো না। এখন আমি কি করবো বলেন? আচ্ছা রিয়াজ তোমার এইসব কথা বলতে বলছে আর তুমি এইসব কথা বলবা? আমি যদি এখন তোমারে বলি যে স্ক্রু ড্রাইভার খাও, তুমি খাবা? বড় ভাই আমি পরিস্থিতির শিকার, কিন্তু আমি সবার কাছে আপনার নামে মিথ্যা কথা বলে নাই। বলছি আপনি ভালো মিস্ত্রি। ভাই আমি তো 1 নম্বর পরীক্ষায় পাশ করছি, করে নাই? এখন আপনি আমার 2 নম্বর পরীক্ষা দেন। এখন তো এক তো করিস না, যা, মিজাজ বড় খারাপ। যাইতেছি, কিন্তু 1 নম্বর পরীক্ষাটা কিন্তু শেষ। এখন 2 নম্বর পরীক্ষার দিন শুরু, ঠিক আছে? আর যদি কথা কস তাহলে কিন্তু তোর ওষুধ রাইখা দেবো, যা। ঠিক আছে, 1 নম্বর পরীক্ষা কিন্তু শেষ। এখন আপনার 2 নম্বর পরীক্ষাটা আমারে দিবেন। হ্যাঁ, আর একটা কথা কইলে ওষুধ রাইখা দেবো।